আর এত নিচ দিয়া বিমান যাবে আমি ভাবতেও পারি নাই, পুরো একদম মাথার উপর দিয়া। আর ভাবছিলাম বিমান অনেক ছোট হইব, হবে দিয়ে আমার তো বড়। এইখান দিয়া ঢাকা এলিভেটর চালু করে দিছে, এলিভেটর উঠা হইব আর অনেক তাড়াতাড়ি এয়ারপোর্টের সামনে যাইতে পারবো আর কি। আর এলিভেট যেহেতু নতুন চালু করছে, টুল কত করে নেয় ওটা সঠিক জানা নাই, এক কথা আর কি, না গেলে জানা যাইব না। আর হেন হইলো আজকে প্রথম আইলাম, আর এত নিচ দিয়া বিমান যাইতাছে, জিনিসটা দেখা ভালোই লাগতাছে। আর বিমান এত নিচ দিয়া যাইতাছে, এটার উচ্চতা সর্বোচ্চ 20 ফিট হইব। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন তামিমের গোল চলে আসছে। কি হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন তামিমের গোল চলে আসছে। হবে কি পরিমাণ মানুষ, পুরা ভিড় লেগে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো বের হয়ে গেলাম আজকে এয়ারপোর্ট দলিপাড়া যাওয়ার জন্য। अच्छा ठीक है। সাথে করে নিয়ে নিয়েছি আমার বন্ধু সুজন আহমেদ রে। একাই যাইতে চাইছিলাম, পরে আমার বন্ধু কান্দাকাটি করতেছিল, এটার জন্য আরে নিয়ে নিছি সাথে করে। বিমান যে এখান দিয়ে ল্যান্ডিং করে ওই প্লেসটাতে যাবো আজকে। অনেকদিন ধরে কইতাছি যাবো যাওয়া হইতাছে না, আজকে সময় পাইছি, এটার জন্য আজকে যাইতাছি। আর এমনি ওইখানে অনেক মানুষ যায় আর কি, বিমান ল্যান্ডিং করে ওই জিনিসটা দেখার জন্য। চলেন তাহলে যাওয়া যাক। तेरा तो गेम बजाना पड़ेगा। এই ভাইটার আবার কি হইলো? গাড়ির মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে, ওটা ঠিক করার জন্য আর কি চেষ্টা করতেছে, এমন কিছু একটা হইব। আর যে জায়গাটায় দাঁড়াইছে পুরো একটা রিস্কের ব্যাপার, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর এই ফ্লাইওভারটা হইলো ছোট আর কি, বড় একটা ট্রাক বা প্রাইভেট গেলে সাইডে আশেপাশে আর জায়গা থাকে না, পুরো একটা রিস্কের ব্যাপার। ফ্লাইওভারের উপরে তো আর এমনি কেউ দাঁড়ায় না, সমস্যা হয়েছে ওইটার কারণেই দাঁড়াইছে, আর বাইটার কোনো দোষ নাই। হঠাৎ করে যদি গাড়ির সমস্যা হয়ে যায় ওই টাইমে তো দাঁড়াইতে হইবই, কিছু করার নাই। কইতে কইতে আইসা বললাম ঢাকা মেডিকেলের সামনে। আর যেহেতু এয়ারপোর্টের সামনে যাবো, আবার এখান দিয়ে ঢাকা এলিভেটর চালু করে দিছে। আর যতটুকু শুনলাম তেজগাঁও বা মহাখালীর থেকে আর কি এলিভেটর উঠলে একদম এয়ারপোর্টের সামনে যায় নামন যাইবো নাকি, শুনলাম যতটুক। পরে ভাবলাম যে এলিভেটর উঠা হইবো আর অনেক তাড়াতাড়ি এয়ারপোর্টের সামনে যাইতে পারবো আর কি। আর এলিভেট যেহেতু নতুন চালু করছে, টুল কত করে নেয় ওটা সঠিক জানা নাই, এক কথা আর কি, না গেলে জানা যাইবো না। ঠিক আছে, তোর আমি পরে দেইখানি মু। আল্লাহর কাছে মোনাজাত দে, আর কোনোদিন যেন আমার সামনে না পড়স। পড়লে কিন্তু টাটা বাই বাই। কি কম আর, দেখেন অটো রিক্সা গুলা হুট হাট করে ধাপ দ্বীপ ঢুকায় দেয় রোডের মাঝখান দিয়া। এই রিস্ক এলাগো লেগা ঢাকা সিটিতে গাড়ি চালানো অনেক টাফ, বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় এই রিস্ক এলাগো লেগা। আমরা মহাখালী আইসা পড়লাম ঢাকা এলিভেটের সামনে। পরে ভাবলাম যে একটু জিজ্ঞেস করে লই এখান থেকে এয়ারপোর্টে যাওয়া যাইব নাকি। কাকার কথা হইন না তো পুরো মাথাটা নষ্ট হয়ে গেল গা। কাকাই কইতাছে বাইক তো বন্ধ, খালেদা জিয়া যেদিন আইছিল ওদিন আর কি 6 ঘন্টার জন্য খোলা হয়েছিল, পরে আবার বন্ধ করে দিছে। কেমনটা লাগে কোন? কত আশা নিয়ে আইলাম ঢাকা এলিভেটে উঠুম, এখানে আইসা শুনি বন্ধ করে দিছে, এটা কোনো কথা? আর আমরাও সঠিকটা জানি না যে 6 ঘন্টার লেগে খুলছিল আবার বন্ধ করে দিছে। কিছু করার নাই, এখন নিচ দিয়া যাইতে হইব। চলেন তাহলে আপনাদেরকে এই ফাঁকে রোডের কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাই। অবশেষে আমরা এয়ারপোর্টের সামনে আইসা পড়লাম। এখন এইখান থেকে জসিমউদ্দিন রোড না কি জানি কয়, ওইখানে যাইতে হইব। কারণ এই প্লেসটাতে আগে পরে আহি নেই, এর লেগা জায়গার নাম নুমো ঠিকঠাক ভাবে জানা নাই, এর লেগা মানুষের জিগায় জিগায় যাইতে হইব। কিছু করার নাই, অপরিচিত একটা জায়গায় আসলে মানুষের জিগাইতে জিগাইতে একটা প্যারা। আর আমার বন্ধু আসার টাইমে কইতাছে যে আমি সব চিনি, গেছি আমি, এটা সেটা আমি লইয়া যাম তোমারে। হেনে কইতাছে আমি চিনি না ভাই, কিছুই ভুইলা গেছি গা। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो। পরে কইতাছে এই যে বামে রাস্তাটা গেছে এই রাস্তায় ঢুকো, এটা হইতে পারে, কিন্তু আমি শিওর না, অনেক আগে আইছি, রাস্তা ভুইলা গেছি গা। পরে আবার আমি কইতাছি এতক্ষণ যাও বিশ্বাস করছে হবে, আর তোমারে বিশ্বাস করা যাইব না, যা করার আমারটা আমারই করতে হইব। তুমি চুপচাপ বইয়া থাকো, আমি লইয়া যাইতাছি জায়গা মতো।
পরে রিস্কালারে জিগায় লইলাম যে কাকা জসিমউদ্দিন রোড যাবো কেমনে? কাকা কইতাছে এটাই তো জসিমউদ্দিন রোড। পরে আমি কইতাছি তাহলে দলিপাড়া যাবো কেমনে? কইতাছে দলিপাড়া যাবেন তাহলে বাম দিয়া সোজা চলে যান। সামনে যে আবার কি ওরে জিজ্ঞাসা করেন। আমার বন্ধু আবার কাকার কথা হই না কইতাছে হ হ হেন্দেই মনে পড়ছে হপা হেনে অনেক আড্ডা দিতাম। তুমি এনে আড্ডা দিছো, আড্ডা দিছো, আড্ডা দিছো মিয়া। জিগাও জিগাও কেমনে ভাবটা লইতাছে মনে হয় চিনি। কাকাই কইলো দেখা খালি যে সোজা চপ মিয়া ফাপর কম মারো। চপ মিয়া আমি তোমার লিয়ে যেতেছি দেখো তোমার জিগান লাগবো না, চুপচাপ বয়ে থাকো। খালি দেখবা বিমান যাইতাছে। এটি জিগাইলে আরে মিয়া চিনি মিয়া তোমারে দেখলাম আর কি তুমি চিনো নি। এই যে অবশেষে আমরা দলিপাড়ায় আইছি। মানুষ মোটামুটি ভালোই দেখা যাইতাছে। হপ হইলো মানুষ আস্তে আস্তে আইতাছে, আর একটু পরে দেখা যাবে মানুষের ভিড়। ওই বিমানটি দেখা যায় না। আচ্ছা আগে আমরা গাড়িটা এক সাইড করে রাখি, তারপরে ব্যাপারটা দেখতাছি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন তামিমের গোল চলে আসছে। কি হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন তামিমের গোল চলে আসছে। তুই তো বড় তামিম ইকবাল বেটা। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাই দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন। অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পর বিমান একটা আইতাছে, ওই যে দেখেন দেখা যাইতাছে। আর এত নিচ দিয়া বিমান যাবে আমি ভাবতেও পারি নাই, পুরো একদম মাথার উপর দিয়া। আর ভাবছিলাম বিমান অনেক ছোট হইব, হপাই দিয়ে আমার তো বড়। আর বিমানের অনেক পরিমাণ সাউন্ডের লেগা কানমান ফাইটটা যাইতাছে। একটু সাউন্ডটা দেখেন আপনারা। আর হেন হইলো আজকে প্রথম আইলাম, আর এত নিচ দিয়া বিমান যাইতাছে, জিনিসটা দেখা ভালোই লাগতাছে। আর বিমান এত নিচ দিয়া যাইতাছে, এটার উচ্চতা সর্বোচ্চ 20 ফিট হইব। আর বিমানের অনেক সাউন্ড, কানমান ফাইটটা যাইতাছে। হেনে বেশিক্ষণ থাকুন যাব না। দেন হবে কি পরিমাণ মানুষ, পুরা ভিড় লেগে গেছে। আর আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।